গৃহকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন এই নায়িকা। 23 এপ্রিল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানিকর বক্তব্য ও খবর প্রচারের অভিযোগে তার সাবেক গৃহকর্মী পিঙ্কি আক্তার সহ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন পরী। এর আগে পরীমণির বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা করেন গৃহকর্মী পিঙ্কি। গত সপ্তাহে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। এক সপ্তাহের মাথায় বুধবার গৃহকর্মী পিঙ্কির বিরুদ্ধে পাল্টা মানহানিকর মামলা ঠুকে দিলেন পরীমণি। বাসায় আরও কয়েকজন গৃহকর্মী কাজ করেন, কেউ কোনো অভিযোগ করেননি। আদালতে মামলার জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন পরীমণি। পিঙ্কি আক্তার ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে অবিরাম মিথ্যা ও পানোয়ার তথ্য প্রচার করছেন বলেও জানান তিনি। পরীমণি আরও জানান, পিঙ্কি আক্তারকে কোনো ধরনের নির্যাতন বা বকাঝকা করেননি তিনি। একটি গ্যাং তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে, তার ব্যক্তিগত অনেক স্পর্শকাতর তথ্য প্রচার করছে। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান এই নায়িকা। মামলায় পরীমণি উল্লেখ করেছেন, একটি সংস্থার মাধ্যমে গত 5 মার্চ পিঙ্কি আক্তার নামে এই গৃহকর্মীকে নিয়োগ করেন তিনি। গত 27 মার্চ তাকে 20,000 টাকা বেতন দেন। পিঙ্কি আক্তার গত 2 এপ্রিল তার বাসা থেকে চলে যান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার করছেন। পিঙ্কি আক্তার এমন মিথ্যা বক্তব্য গণমাধ্যমগুলো ফলোভাবে প্রচার করছে বলে জানান পরীমণি। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।